একজন আওয়ামী বন্ধু নাহিদ সাহেল সাহেবকে দিয়ে সভাপতিত্ব করানো হচ্ছে এবং সেখানে আমাদের রিজভী আহমেদ সাহেবকে প্রধান অতিথি করিয়ে বিতর্কের মুখে ফেলতে যাচ্ছেন। $3 লাখ খরচ করতে গিয়ে যেই লেখালেখি যেই বিতর্কের মধ্যে পড়বে এই অনুষ্ঠানটা, সেটার শুরুবাত কিন্তু রিজভী আহমেদকে দিয়ে হবে, অথচ রিজভী ভাই সম্পূর্ণ ইনোসেন্ট। তিনি এই বিষয়টা জানেনই না যেখানে কি হচ্ছে। যিনি আমার নেতা তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানকে চ্যালেঞ্জ করতে চায়, যিনি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলকে পণ্ড করার জন্য মাস্তান পার্টি সেই অনুষ্ঠানে পুলিশ ডাকতে হয়, এরকম ব্যক্তির রেসপন্সিবল কোনো পজিশনে থাকার কোনো অধিকার নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে একজন ফেরেস্তার ফিরিস্তি নিয়ে আলোচনা করব। তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন। এই খোকনের লন্ডন থাকাকালীন সময়ে, অর্থাৎ 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে, আপনারা জানেন যে ইংল্যান্ডে স্টুডেন্ট ভিসা নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে বাংলাদেশ থেকে। এই খোকন একটা স্কুলের সাথে জড়িত ছিল এবং সেই স্কুল থেকে অবৈধভাবে ভিসা দিয়ে বাংলাদেশ থেকে অনেককে এনে বিপদে ফেলেছেন লন্ডনে। এরকম অভিযোগও আমাদের কাছে আছে। আনোয়ার হোসেন খোকন এখানে ভিসা কলেজ নামে একটা কলেজ ছিল। ওনারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে স্টুডেন্ট আনতো ভুয়া কলেজ দেখে। এছাড়া ওনারা বিভিন্ন রকমের ভুয়া ডিগ্রি দিতেন, অনার্সের, মাস্টার্সের, বিবিএ, এমবিএ, এমনকি পিএইচডি ডিগ্রি দিতেন, আমেরিকান ইউনিভার্সিটির ডিগ্রিও দিতেন। সরকার এই চক্রের অবস্থান টের পেয়ে হোয়াইট চ্যাপেলে কয়েকটা রেড দেন এবং এরপর এই কলেজগুলো চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করে দেন। আনোয়ার হোসেন খোকন এই কলেজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, ওনার নিজের কলেজ ছিল। এছাড়া ইউরোপের বিভিন্ন জায়গাতে কমিটি বাণিজ্য করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, তথ্য প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে। আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন এবং সহ আন্তর্জাতিক সম্পাদক তাদের উপর অর্পিত পদের অপব্যবহার করেছেন। তারা দলের বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলে লিপ্ত হয়েছে। প্রবাসে দলকে সুসংগঠিত করার পরিবর্তে তারা বর্তমান দলকে সংগঠিত শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে সরাসরি লিপ্ত রয়েছে। আনোয়ার সাহেব বলেছিলাম আমি ব্যক্তিগতভাবে যে আপনি যে কমিটিটা করছেন সেই কমিটিটা যোগ্য কমিটি হচ্ছে না, যোগ্যতার ভিত্তিতে সবাইকে নিয়ে সমস্যার সমাধান করে আপনি কমিটিটি করেন। তখন উনি আমাকে বললেন, ভাই ওনারা আমার প্লেনের টিকিটের ভাড়া দিয়েছেন, আমাকে হোটেলে রেখেছেন, ওনাদের কথা না স্বীকার করে আমি তো কমিটি দিতে পারবো না। জর্জিয়া বিএনপির একাংশ আনোয়ার হোসেন খোকন যে কমিটি দিয়েছেন, তারা অভিযোগ করছেন এখানে টাকা পয়সার লেনদেন হয়েছে এবং সেই হিসেবে তারা কমিটি পেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুক্তরাষ্ট্র শাখা কর্তৃক আয়োজিত বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের পদত্যাগের দাবিতে আজকের এই মানববন্ধনের এর পিছনে কি কারণ এবং কেন? দেখুন, দীর্ঘদিন পর্যন্ত আনোয়ার হোসেন খোকনকে দায়িত্ব দেওয়ার পরবর্তী যে সময়টা, প্রথম তার উপরে এলিগেশন করা হয় তিনি বিভিন্ন স্টেটের যে কমিটিগুলি করেছেন সেখানে অনিয়ম হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপিতে এবং স্টেট কমিটিগুলোতে যে পরিমাণ অর্থনৈতিক বাণিজ্য এবং উনার কুমিল্লার উনার পকেটের যদি একদম লাশও হয়, যে বিএনপির মিছিল মিটিং নাও করে, উনি তাকে নেতা বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে বাংলাদেশে তিনি গিয়েছেন, মনোনয়ন চেয়েছেন। এলাকায় তারেক রহমান তার পকেটে থাকেন, অর্থাৎ মোবাইলটা বের করে তারেক রহমানের সাথে কথা বলতেন। সেই অবয়ব দেখিয়ে দেশে একটা আতঙ্কের ত্রাসের সৃষ্টি করেছিলেন। যদিও সেখানে নমিনেশন না পেয়ে ব্যর্থ হাতে ফিরে এসেছেন। এরপরে এসে ঢাকায় তদবির করেছেন যাতে করে যেমন আব্দুর রহমান সানি বা মাহাদি আমিন, ওদের যেই পজিশন, বা সালে শিবলি, এদের যে পজিশন আছে তাদের কাছাকাছি যেন তাকে রাখা হয়। এখন আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব খোকনের যে মেন্টালিটি, খোকনের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা সম্পর্কে তিনি অবহিত রয়েছেন। খোকন একটা অ্যাগ্রেসিভ প্রকৃতির মানুষ, তার রাজনৈতিক ভিশন খুব কম, খুব লো গ্রেডের।
কিন্তু অ্যাগ্রেসিভনেসটা কাজ করে। এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসালে সেই অ্যাগ্রেসিভনেস দিয়ে পলিটিক্সটা করা যায় না, সেই জন্য তাকে ওখান থেকে বিদায় করিয়ে দিয়েছেন। এমনকি কুমিল্লা বিভাগীয় যে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যখন সাক্ষাৎকার নেওয়া হয় বাংলাদেশে, সেই সময় এই খোকন উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যথেষ্ট রাগান্বিত হয়ে গেছেন খোকনকে দেখে, যে তুমি এখানে কি করো, তাকে রুম থেকে বের করে দিয়েছিলেন। এগুলিতে ইতিহাস। দেখুন, জর্জিয়ার প্রোগ্রামটা তারা যেখানে ডেকেছে, একটা মলের হল রুম। সেই মলের হল রুমে আপনার সাউন্ড বক্স, ব্যাকগ্রাউন্ড এলইডি স্ক্রিন সহ ভাড়া হলো প্রতিদিন একদিনের জন্য $1 লক্ষ। তারা 2 দিনের জন্য বুকিং দিয়েছে $2 লক্ষ। গেস্ট বিভিন্ন জায়গা থেকে যাবে জর্জিয়াতে। আটলান্টা শহরে হোটেলের রুম ভাড়া মিনিমাম কমপক্ষে $250 নিচে পাওয়া যায় না, $200 নিচে কখনো পাওয়া যায় না। সেখানে হোটেলের 60টা রুম বুকিং দেওয়া হয়েছে। আমরা যদি $200 করেও ধরি, তাহলে একদিনে আসে $12,000। 2 দিনের জন্য বুকিং $24,000। এরপরে আনুষঙ্গিক ট্যাক্স, বিভিন্ন খরচ মিলিয়ে $30,000 কাছাকাছি শুধুমাত্র অর্গানাইজারদের খরচ। এরপরে খাবারের জন্য আরও $20,000 ধরেন, সাজানি আরও $10,000, তাহলে কত হলো? প্রায় $60,000। ওদিকে বলরুম ভাড়া $2,000, মানে $2 লাখ। তাহলে কাছাকাছি $3 লাখ একটা বাজেটে খোকন প্রোগ্রামটা করতে যাচ্ছে। যেখানে বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী পায়ে হেঁটে অফিস করেন, যেই দেশের বর্তমান প্রধানমন্ত্রী বাজেট কাট করার জন্য সমস্ত জায়গায় উঠে পড়ে লেগেছেন যাতে পয়সা খরচ কম হয়, সেইখানে তার নিয়োগকৃত একজন আন্তর্জাতিক সম্পাদক সামান্য তার সংবর্ধনা নেওয়ার জন্য $3 লাখ খরচ করছেন। চিন্তা করতে পারেন, এরা কি দলের ভালো চায়, নাকি এদের নামে দল ডুবলে এদের স্বার্থ হাসিল বেশি হয়? এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম। সবচেয়ে বড় বিষয় হলো, প্রতি বছর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এবং শেষের দিকে জাতিসংঘের পরিষদ যে মিটিংটা হয় সাধারণ পরিষদের, সেই মিটিংয়ে বাংলাদেশ অংশগ্রহণ করেন। বাংলাদেশের সরকার প্রধান সহ তার সাথে একটা গ্রুপ এসে সেই মিটিংয়ে অংশগ্রহণ করেন। তো এবারও 2026 সালে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জনাব তারেক রহমান সাহেব, তিনিও সেপ্টেম্বর মাসে এখানে জয়েন করবেন বলে আমরা সবাই জানি, এবং এ ব্যাপারে সবাই আমরা প্রস্তুতি নিচ্ছি। তো বিষয়টা দেখুন, যখন সেপ্টেম্বর মাসে আমাদের প্রধানমন্ত্রী এখানে আসবেন, তখন নেতাকর্মীরা তাকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অভ্যর্থনা জানাতে এগিয়ে যাবেন। তো সেখানে একটা বাজেট খরচ হবে। সো ওই খরচটা করার পরে খোকন তো আগামী জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে বা ডিসেম্বরে করতে পারছে না তার সংবর্ধনা। ওইটার জন্য, কারণ ওই সময় একটা বড় বাজেট যদি খরচ করতে হয় নেতা কর্মীদের, পর আবার ওনার জন্য খরচ করবে না, সেই জন্য তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানকে চ্যালেঞ্জ করে নিজেই একটা জর্জিয়াতে অনুষ্ঠানের ডাক দিয়েছে, যাতে করে সে নিজেরটা আগে করে নিতে পারে। এত চক্রান্ত যদি চলে দলের এবং দলীয় প্রধানের জন্য, এদেরকে আমরা কীভাবে বিশ্বাস করব বলুন? আর এই ধরনের নেতাদেরকে যদি তারেক রহমান সাহেব গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে রাখেন, তাহলে তার পছন্দের লোকজন দিয়েই তো তিনি দলটাকে চালাবেন। আজকের এই পর্বে সামান্য একটু হিন্টস দেই। জর্জিয়া অনুষ্ঠানের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম হলো নাহিদ খান সাহেল, যিনি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহকারী আন্তর্জাতিক সম্পাদক পদে খোকনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি এই বিষয়টা হ্যান্ডেল করছেন। তিনি ছিলেন আওয়ামী ঘরানার লোক, এবং তার সাথে আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দের সাথে যথেষ্ট ভালো যোগাযোগ ছিল। এরপরে ওই অনুষ্ঠান পরিচালনার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু জর্জিয়া থেকে যে সকল মানুষ আমাকে মেসেজ দিয়েছেন, তারা জানিয়েছেন যে এই উপস্থাপক, সম্ভবত মনির বা অন্য কিছু নাম, এই জর্জিয়া থেকে বিভিন্ন মানুষ আমাকে জানিয়েছেন যে এই উপস্থাপক, যার নাম উপস্থাপনার জন্য প্রস্তাব করা হয়েছে, তিনি নারী ঘটিত কারণে বেশ কয়েকবার হেস্তনেস্ত হয়েছেন। কমিউনিটির সবাই তাকে জানে একজন নারী কেলেঙ্কারির মানুষ হিসেবে। তাকে দিয়ে উপস্থাপনা করানো হবে। একজন আওয়ামী বন্ধু নাহিদ সাহেল সাহেবকে দিয়ে
সভাপতিত্ব করানো হচ্ছে এবং সেখানে আমাদের রিজভী আহমেদ সাহেবকে প্রধান অতিথি করিয়ে বিতর্কের মুখে ফেলতে যাচ্ছেন। $3 লাখ খরচ করতে গিয়ে যেই লেখালেখি যেই বিতর্কের মধ্যে পড়বে এই অনুষ্ঠানটা, সেটার শুরুবাত কিন্তু রিজভী আহমেদকে দিয়ে হবে, অথচ রিজভী ভাই সম্পূর্ণ ইনোসেন্ট। তিনি এই বিষয়টা জানেনই না যেখানে কি হচ্ছে। কারো কারণে দলের যদি ক্ষতি হয় আমরা তাকে দেখে নেব, কারো কারণে শহীদ জিয়া পরিবারের যদি সামান্যতম দুর্নাম হয়, সামান্যতম ক্ষতির কারণ হয়, আমরা তাকে ছাড়ব না। শুধু আমি না, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিটা নেতাকর্মী এই ব্যাপারে ভূমিকা রাখবেন। কারণ আমরা শহীদ জিয়া পরিবারকে ভালোবাসি, যিনি বাংলাদেশকে উপহার দিয়েছিলেন, যিনি বাংলাদেশের গণতন্ত্র উপহার দিয়েছিলেন, একটা সততা এবং ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সেই শহীদ জিয়া পরিবারের নাম ভাঙিয়ে কেউ বিএনপিকে বিতর্কিত করবেন, এমন কাউকে আমরা ছেড়ে দেব না। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। যুক্তরাষ্ট্র বিএনপির সকল নেতাকর্মীকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা যিনি আপনাদেরকে নিয়ে আদম ব্যবসা শুরু করেছেন তার বিষয়ে উঠে দাঁড়ান এবং তাকে প্রতিহত করুন। দল বাঁচাতে হলে এরকম কুচক্রী মহলকে উৎখাত করতে হবে। যিনি আমার নেতা তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানকে চ্যালেঞ্জ করতে চায়, যিনি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলকে পণ্ড করার জন্য মাস্তান পার্টি সেই অনুষ্ঠানে পুলিশ ডাকতে হয়, এরকম ব্যক্তির রেসপন্সিবল কোনো পজিশনে থাকার কোনো অধিকার নাই। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন। আমি তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে আজকের ভিডিওটি যুক্তরাষ্ট্র বিএনপির সকল নেতাকর্মীদের নামে উৎসর্গ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।